আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন, আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন তারা ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আজকের টপিকটা হলো যে সুখবর, সুখবর, সুখবর। কাদের জন্য? আপনাদের দালাল পক্ষ বা বিশাপ ব্যবসায়ীদের জন্য সুখবর। যারা 19শে মে থেকে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট ডেট মানে 31শে মার্চের থেকে যে অ্যাপয়েন্টমেন্ট নিছে তারা তো তারা চলবে, তাদের অ্যাপয়েন্টমেন্টের তারিখ অনুযায়ী তারা জমা দিবে, সমস্যা নাই। কিন্তু নতুন ভাবে তারা বিএফএস গ্লোবাল ডিক্লেয়ার দিয়েছে যে তাদের এখন তাদের ওয়েবসাইটে একটা ফর্ম থাকবে, ফর্মে অনুযায়ী তারা অ্যাপ্লাই করবে, যে কেউ এটা আবেদন করতে পারবে। এখন কথা হলো কি যে ভিসা ব্যবসায়ী যারা আগে যেমন কিছুদিন অনেক আগে ছিল পাসপোর্ট নাম্বার দা অ্যাপয়েন্টমেন্ট নিতে হইতো, কিন্তু এখন যে যে নতুন নিয়মটা করলো যে পাসপোর্ট নাম্বার দেওয়া না, নতুন নিয়মে যারা মনে করেন যে কোনো ভাবেই তারা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে, তাদের একটা ফর্ম থাকবে ওয়েবসাইটে ওই নিয়ম অনুযায়ী। কিন্তু নলস্তা আগে যে মাঝখানে যে 31শে মার্চ থেকে যে নলস্তা নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়েছে, তা এটা আসলে ফেক নলস্তা যারা তারা কিন্তু ডেট পায় নাই বা ডেট তাদেরকে ডেট দেয় নাই। তাই এখন যে তারা বিএফএস গ্লোবাল আসলে নতুন সিদ্ধান্তটা নিছে, এটা একবারে মানে যে দুঃখজনক যে ভুক্তভোগী আমাদের কলিজার ভাইগুলা যারা এখন ইতালিতে জন্য নুলস্তা পাইছে, এখন অ্যাপয়েন্টমেন্ট নিবে, তাদের জন্য দুঃখের সংবাদ। কারণ কি, নুলস্তা নাম্বার ছাড়া যদি অ্যাপয়েন্টমেন্ট নেয়, তাই এখন যে সে তো মনে করেন যে রিজিট মানে অরিজিনাল হইলেও অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে, ফেক হইলেও অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছে। এখন মাঝখানে 31শে মার্চ থেকে যারা অরিজিনাল নুলস্তায়ী তারা কিন্তু ডেট পাইছে। তো এখন কথা হলো যে তাদের জন্য দুঃখ দুঃখ কারণ কি যে দালালে তাকে নুরস্তা দিবে, নুরস্তা দেখায় অ্যাপয়েন্টমেন্ট নিবে, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পর এম্বাসিতে 5-6 মাস 1 বছর 1.5 বছর আটকে থাকবে, এটা দালালের জন্য লাভ না। এখন যারা এই যে অ্যাপয়েন্টমেন্ট নুরস্তা নাম্বার দিয়ে নিলে তার আপনার এতদিন লেট করা লাগে না, কারণ সে ফেক নুরস্তা হলে তো ডেটই পায় না। আবার এম্বাসিতে বেশি দিনও আটকে রাখে না। হ্যাঁ, যদি অন্য অন্য কারণে যদি ফেক করে রিজেক্ট করে, ওগুলা তো আটকে রাখে না। এখন কথা হলো ভিসা ব্যবসায়ীদের জন্য সুখবর, কিন্তু আমাদের প্রাণপ্রিয় ভাইদের জন্য মানে দুঃখজনক ব্যাপার। এটা আসলেই আমার কাছে মোটেই ভালো লাগে নাই যে মাঝখানে নুরস্তা নাম্বার দিয়ে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হইলো। এখন আবার নতুন করে নিয়ম যে করছে যে নুরস্তা নাম্বার লাগবে না, যে অন্য কোনো তাদের ফর্ম অনুযায়ী যে অ্যাপ্লাই করলেই যে এখন অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবে। আসলে এটা কতটুকু যুক্তিসম্মত, কিন্তু আসলে তারা চাইতেছে যে বিএফএস গ্লোবাল এটা মানে তাদের টাকার ধান্দার জন্য যে তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট নিলে, হ্যাঁ আপনি 500 জনের নলস্তা উঠাইছে, অরিজিনাল ধরেন না 250, 500 জনের 250 জন যদি তারা নেয় অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয়, তাহলে তো আর 250 জনের টাকাগুলো পাইতেছে না। তো বিএফএস জমা দিলেই তাদের তো টাকা। হ্যাঁ, এই জন্য আসলে ব্যাপারটা এই তারা টাকা কামাইতে যায়, যে আমার প্রাণপ্রিয় ভাইদের যে ভুক্তভোগী যারা, তাদের কিন্তু মানে বিভিন্ন সমস্যা, যে টাকা দিয়ে রাখবে দাঁড়ালে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট দিবে, জমা দিলেই টাকা চাইবে। আসলে এটার জন্য দুঃখজনক ব্যাপার। যা কিছু করার নাই, বিএফএস গ্লোবাল কয়দিন পর নতুন নতুন নিয়ম চালু করতেছে, এটা মানুষের জন্য ভোগান্তি শিকার হচ্ছে। তো এটাই সুখবর ছিল আসলে ভিসা ব্যবসায়ীদের জন্য সুখবর, আর আপনার আমার প্রাণপ্রিয় ভাইদের জন্য আসলে এটা দুঃখের সংবাদ। যাই হোক, ভালো থাকেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। সুস্থতা থাকুন, সুস্থতা আল্লাহ তাআলা বড় নিয়ামত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।